মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে বিলালকে আল্লাহ নবী একদিন ডেকে বলে, ওগো বাবা বিলাল, চলে যাও চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। হযরতে বিলাল কারো সঙ্গে কোনো কথা না বলে বিলালকে আল্লাহ নবী বললেন, একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে, বাবা বিলাল, চলে যাও তুমি এখান থেকে, খুরমাখানা অর্ধেক খাও। হযরতে বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন। আল্লাহ নবী বলে, বাবা বিলাল, বাকি অর্ধেক খুরমাখানা আমি নবী আমার জন্য রেখে দাও। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল, আল্লাহ নবী বিলালের ঝুটাখানা খায়। হযরতে বিলাল আল্লাহ নবী ঝুটাখানা খেতে যায়। আল্লাহ নবী বলে, বাবা বিলাল, তুমি অর্ধেক খুরমাখানা খেয়ে নাও। হযরতে বিলাল অর্ধেক খুরমাখানা খেয়ে নিলেন। আল্লাহ নবী বিলালের ঝুটাখানা খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ঝুটা আমি খাবো, হুজুর আপনি আমার ঝুটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ঝুটাখানা খেয়ে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার খালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম। বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলালকে দড়ি বেঁধে টেনে টেনে ঘোরানো হয়েছিল। ও যুবকেরা, বিলালের মুখ থেকে আহাদাত শব্দ বলতো বলে বিলালের জিভের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জিভের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। বিলালকে তবে নবীর দরবারে আজাদ করে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বলে, ওগো বাবা বিলাল, আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে যেন সম্মান দেয়। বলুন তো দেখি, মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূল, মুয়াজ্জিন ছিল কে? হযরতে বিলাল। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল আজান দিতেন, কিছু সাহাবী নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিলালের আজান আমাদের ভালো লাগে না, বিলালকে আজান দেয়া থেকে বরখাস্ত করুন। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমি নবী জানিয়ে দিলাম, বিলালকে আর আজান দেয়া লাগবে না, বিলাল আর আজান দিতে হবে না। বিলাল বাড়িতে চলে যায়। তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক, গলা দেওয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আজানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। ও যুবকেরা, পরের দিন ফজরের টাইম হয়ে যায়। মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহ কি জানিয়ে দাও, ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিও, হে হযরতে বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবার কাবা বানিয়েছে। আল্লাহ খালি জানেন, সেই বিলাল, বিলালকে কোথা থেকে তোলা হবে? কার পায়ের দিক থেকে? নবী পাকে। বিলাল উঠে, জিবরাইল চলে যাবে, নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে। আরো জোরে বলা হবে না? জিবরাইল নবীকে এসে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল, আমি তো কবর থেকে উঠলাম, আমার উম্মতরা কই? বলবে না সুবহানাল্লাহ?
জিবরাইল বলবে হুজুর এখনো আপনার একটা উম্মতকে তোলা হয়নি। আল্লাহ নবী বলছে জিবরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ? কিয়ামতের দিনে মাটি বলবে কিয়ামতের আগে আল্লাহ আমাকে এমন উলটপালট করেছে, কে কোথায় কবরে চলে গেছে আমি জানি না। এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠতে পারে। কটা করে? 70টা করে। হাজী সাহেব যারা আছে জিজ্ঞেস করে দেখবেন, বর্তমানে বিলালের কবর আর আল্লাহ রসুলের কবর 1000 মাইল ডিস্টেন্স। কত মাইল? 1000 মাইল। কিন্তু কিতাব এসছে কিয়ামতের সময় রাসূলুল্লাহর পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে। কোন দিক থেকে? পায়ের দিক থেকে। কেন বিলালের ইজ্জত বাড়লো? বিলাল অনেক কষ্ট করেছে। কালো বলে এক নম্বর, প্রথমত আল্লাহ তাকে কালো করেছিল, কেউ মুসাফা করতে নেই, মনে খুব দুঃখ নিয়ে নবীর দরবারে চলে যেত। জিবরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ? তোমরা ওখানটা দাঁড়িয়ে আছো, বসে যাও না, একটু এগিয়ে গিয়েছে, একটু আগে আগে চলেছো। হে ভাই গুলো জেনে রেখে দেন, জিবরাইল দেখতে পাওয়া যাবে, নবীর মন খারাপ হয়ে যাবে। আল্লাহ নবী বলবে জিবরাইল যাও। এরকম ভাবে আস্তে আস্তে করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ আপনার হাবিবের মন খারাপ, তাই আপনার কাছে এসেছি। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে মুরব্বি বাপেরা, হযরত জিবরাইল আমিন ওই কোনটাই নালা একটা বিছি বলো না, এই দিকটাই তেরপল একটা বিছি দেন। আল্লাহ নবী সাহাবী হযরত জিবরাইল আমিন আল্লাহ পাকের আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক আপনার হাবিবকে আল্লাহ এখনো কবর থেকে উঠি উম্মতের চিন্তা করে আমার আল্লাহ জানাবে, হে হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ পাক বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। আল্লাহ নবী জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর গুস্তাখি maaf করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ 70,000 কে maaf করে দিয়েছে। আল্লাহ নবী বলে জিবরাইল এতে আমি খুশি না, আল্লাহর কাছে আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। জিবরাইল আল্লাহর কাছে যাবে, আল্লাহ পাক আপনার হাবিব বাড়াতে বলে, আল্লাহ বলে আমার হাবিব মন খারাপ করবে আর আমি আল্লাহ থাকবো না, না 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 এটা মানা যাবে না। হে হযরত জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও ওই 70,000-এর এক একজন 70,000 করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কোটি 4,90,00,000। হ্যাঁ হ্যাঁ, তাহলে 3 নম্বর আলোচনা হয়ে গেল। কবর থেকে উঠি নবী কাদের চিন্তা? উম্মতের চিন্তা। আল্লাহ এটা বলি শেষ করব, কারণ আপনারা জানেন হয়তো আমি আজকের দিনে এই জলসার ডেটটা আমি দিতেই পারতাম না। এই ভাই আমাকে বহুবার ফোন করেছে, ইসাক ভাই নানা করে এই জলসাটার জন্য 5 থেকে 7 বার ফোন করেছে আমাকে। বিশ্বাস করেন আমার এখান থেকে জলসা আছে 10টায় টাইম মনে হচ্ছে কোথা বেড়া চাপাশে বাদুরিয়া, তাও ভাই আমি তো ভাবছিলাম, আমি বললাম তাহলে আমার যাই, তুমি আমাকে বাদ দাও। বলছে না ভাই আপনাকে আসতে হবে। বলুনি বলো, জিজ্ঞেস করে দেখেন। তথাপিও আপনাদের কাছে এসেছি। আমি ভেবেছিলাম হয়তো 15 মিনিট আগে নেমে যাব, তাই একটু দেরিতে উঠেছি বলে জাস্ট 9টা পর্যন্ত আপনাদের কাছে আলোচনা করলাম। লাস্ট কিয়ামতের দিনে আল্লাহ এরকম ভাবে কিয়ামতের ময়দানে আজকের দিনে রাসূলুল্লাহ লাস্ট 4 নম্বর উম্মতের চিন্তা করবে কিয়ামতের ময়দানে। জোরে বলে আরে এটা করে দিনই তো নাজাত। ভুল বলছি না ঠিক বলছি? আসেন শুনেন কোন নবী পেয়েছি আমি। প্রতিটা নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেরি পড়াবে, গলায় শিকল, পায়ে চেন, এরকম ভাবে সবার প্রতিটা নবীর উম্মতের গলায় শিকল দিয়া থাকবে, পায়ে চেন দিয়া থাকবে। মালিক ফেরেশতা বলবে আল্লাহ
আজকের দিনে আমি জানিয়ে দিলাম আল্লাহ কিন্তু দেখতে পাওয়া যাবে আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না, তাদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে শিকল দিবে না, গলায় চেন দিবে না। মালিক ফেরেশতা বলবে আল্লাহ এরা কারা, এদের হাতে বেরি নাই, পায়ে চেন নাই, গলায় শিকল নাই, চেহারা কালো হয়নি। আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আরো চিল্লে হলো না, আরো জোরে বলো। এই নবীর খাতিরে কিয়ামতের দিনে জাহান্নামের দিকে একটা চেয়ার, জাহান্নামের দিকে একটা চেয়ার আর জান্নাতের দিকে দুটো। কটা? জাহান্নামের দিকে কটা? দুটো। একটা আর জান্নাতের দিকে দুটো। নবী কিয়ামতের ময়দানে বলবে যাই জিবরাইলকে বলবে জিবরাইল জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো। লাস্ট আলোচনা শুনেন। মুসলমান হয়ে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন এরা খুব ভাবে আল্লাহর কাছে জিবরাইল আমিনকে আল্লাহ নবী বলবে হে হযরত জিবরাইল বলো তো দেখি জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো চেয়ার, এটা কাদের জন্য? হযরত জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নামের দিকে একটা চেয়ার, এটা আপনার জন্য, কেননা আপনার উম্মতগুলোকে জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাত দিকে পাঠানো হবে, আর জান্নাতের দিকে দুটো চেয়ার আপনার দুটো নাতি নওসায়ে রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য। আপনার দুটো নাতি আপনার উম্মতগুলোকে সংবর্ধনা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। কোথায় প্রবেশ করাবে? আল্লাহ জান্নাতে। তাহলে সেই নবীর উম্মত আপনি আমি, আল্লাহ আমাদের কবুল করে নেন। যতটুকু আলোচনা করলাম আপনারা কষ্ট পেলেন? আর নয়, নাদ নয়, নাদ বলেছি তো, নাদ বলতে হবে। আপনারা সবাই বলছেন না? এই তো বলছে চাঁদ বলে, আমি নয় এটা বলতে বলছি। একটা জেনে রেখে দেন আল্লাহ আমি আসছি আবার ওই মনে হচ্ছে রমজান মাসে এই আপনার দরবার শরীফের এই ইটিন্ডা দরবারের জলসায় আসছি ইনশাআল্লাহ। সেই দিনে রমজান মাসে একটাই জলসা আছে, অনেকক্ষণ আলোচনা হবে বলেন ইনশাআল্লাহ। আমি এবারে সময় দিইনি অনেকক্ষণ, 2.5 ঘন্টা না 3.5 ঘন্টা সময় দিয়েছি আপনাদেরকে, বল দিইনি? আলহামদুলিল্লাহ দরবারের জলসায় আসছি রমজান মাসে, সেদিন আলোচনা হবে। আজকে আছে বাপ যেহেতু আলহামদুলিল্লাহ এসেছি, আপনারা যাবেন পিন্নহর শরীফ, কম বেশি প্রত্যেকেই জানেন। আল্লাহ মস্ত বড় একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন, যাকে আল্লাহ 118 বছর হায়াত দিয়েছিলেন। এত বড় আল্লাহর ওলি ছিলেন, হুজুর কেবলার লাশকে যেই জমিনায় রাখা হয়েছিল আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছিলেন। এই ভাঙর থেকে বহু মানুষ যেতেন, কথা বুঝতে পারছেন? দাদা হুজুর কেবলার দাস্তে বায়াত যাবেন দরবারে, ছেলে বলে ভাই বলে কারা ভালোবাসেন হাত তুলে দেখান দেখিনি। এগুলো মুনাফিকি হাত নয় তো, আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো। যদি কোনোদিন ভাঙরে এসে বিপদে পড়ি আপনাদের ডাকি, সারা পাবো তো ইনশাআল্লাহ? জোর করে বলেন ইনশাআল্লাহ। যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, কোনদিন যদি আমরা কোথাও প্রতিবাদী আন্দোলন করি, এই এরেন্ডার মানুষদের ডাকি আপনাদের সাথ পাবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে যাইনি। আল্লাহ নবী কি বলে, বাবা তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরারা ইবনে রাবিয়া যায়নি, আর কে যায়নি? হুজুর এই তিনজন মিলে যায় না। ও যুবকেরা, ও এরেন্ডার মানুষেরা, হযরত কাব বিন মালিক কথাখানা শুনে আল্লাহ নবী রেগে গেলেন। নবী আমার বলতে লাগে, ও বাবা সাহাবীরা, আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরারা ইবনে রাবিয়া, এই তিনজনের সঙ্গে তোমরা উঠা বসা বন্ধ করে দাও, সালাম কালাম দিয়া বন্ধ করে দাও। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়ির মধ্যে চলে গেলেন। স্ত্রী যে দরজাখানা খুলে, স্ত্রী বলে, ও আমার স্বামী, আমি প্রথম দরজা খুলে দিলাম, লাস্টে দরজা দিয়ে বেরিয়ে
নিয়ে যাব, কেননা রাসূলুল্লাহ যাকে বয়কট করেছে আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম। এরকম ভাবে নিজের হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী মদিনাতুল মসজিদ, মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় বেঁধে রাখা হয়। হযরতে মুরারা ইবনে রাবিয়া কাঁদে, ও এরেন্দার মানুষেরা, এরকম ভাবে 40 দিন কাঁদতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই তিনজন সাহাবীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে দিল থেকে যদি তওবা হয় আল্লাহ অনিবার্য কবুল করবে, ঠিক কি না? বাপ চুল দাড়ি পেকে গেছে, বিশ্বাস করেন আমার ওয়াজ শুনে কে খুশি হবেন, কে আবার আমাকে এই এরেন্ডায় দাওয়াত করবেন, আমি এই নিয়ত করে একটু ওয়াজ করছি না। সেরেফ আমি পড়েছি কিতাব থেকে, আমি আমার আব্বাদের কাছে, আপনারা যদি হুজুরদের ভালোবাসেন, পীরেদের মহব্বত করেন, আপনাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে না নাই? তাই আমার বাপগুলো কোন কাজ করলে আল্লাহর জান্নাতি হবে সেটা আমি বলতে পারি না, জেনে রেখে দেন। তাহলে আমরা খালে সন্তরে আল্লাহর কাছে তওবা চেয়ে ফিরে আসি। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ভাই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চাইলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা যদি আমি আল্লাহ আমার কাছে একবার তওবা চাইলিস, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে বান্দা মাপ চাইলে আমি আল্লাহ তোদের মাফ করে দেব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, আল্লাহ নবী মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবের মধ্যে আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয়, তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করে নাও, 6 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 মাস আগে তওবা করো। 1 মাস যদি দেরি মনে হয়, বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে বান্দারা যদি দিলে দিলে আমার আল্লাহর কাছে তওবা চাইলে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলিকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ মাফ করতে কোনো পরোয়া মনে করে না। তাহলে 1 নাম্বার আমি আলোচনা করেছিলাম কি, দিল থেকে অনুশোচনা করতে হবে, এমন তওবা চাইবো যে তওবার পর পুনরায় যেন এই গুনাহ না হয়, এই তওবা চাওয়া। আর আমরা মানে এই অঙ্গীকার করব যে পুনরায় আমরা যে বিষয় যে গুনাহ করেছি এই গুনার জন্য তওবা চাইছি, পুনরায় আর এই গুনাহ করব না, এই বিষয় অঙ্গীকার করা। আর 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন তোমরা তওবাতুন নুসুহা করো, জি, যে তওবার পর পুনরায় যেন গুনাহ না হয়, এটাকে বলা হয় তওবাতুন নুসুহা, দিল থেকে তওবা চাওয়া। আল্লাহ নবী বেগুনাহ মাসুম নবী ছিলেন, দিনে 70 থেকে 80 বার করে তওবা করতেন, বলবেন না সুবহানাল্লাহ। আমার পিন্নগড়ে হুজুর কেবলা দাদা হুজুরের দস্তে বায়াত ছিলেন, দুদিক দিয়ে সম্পর্ক, আবার ছোট হুজুর কেবলার বিয়াই করছেন। তো হুজুর কেবলা বলতেন আমি দাদা হুজুর কেবলার দরবারে যেতাম, বসিরাটে আল্লামা হুজুর থাকতেন, বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন স্যার থাকতেন, পিয়ারডাঙ্গা শরীফের আহমদুল্লাহ স্যার থাকতেন, আমিও যেতাম, সবাই মিলে আমরা বলতাম হুজুর আপনি আমাদেরকে বেশি বেশি করে তওবা বায়াত করান, কারণ তওবা আখিরি জামানা, তওবা চাইলে আল্লাহ মাফ করে দেয়, জোরে বলেন। তো আসেন আমি আজকে বলেছিলাম একটা বিষয়ের উপরে, একটা পয়েন্টের উপরে আলোচনা করব। আমরা এই জায়গায় বসেছি
বসিয়েছেন আল্লাহ। আচ্ছা বলুন তো আব্বা, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদের বেশি ভালোবাসি? আমরা সবাই মিলে কথা বলবো, মনোযোগ ওয়াজের দিকে রাখবো। বলেন ওয়াজ শুধু শুনবো না বুঝবো? বুঝার জিনিস। কারণ রসুলের মুখ থেকে ওয়াজ শুনেছিল, শুধু শুনেছিল আবু জেহেল, বুঝেনে আর বুঝেছিল আবু বকর। তাই তো যে আবু বকর সম্পর্কে আল্লাহ রসুল বললেন, তামাম দুনিয়ার মানুষের সারা জীবনের আমল যদি একদিকে রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী। আরো জোরে হয় না? তাহলে মেন জিনিস বুঝবো, আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা রিয়া। কোন আবু হুরায়রা? যিনি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী, যার হাদিসের সংখ্যা 5374টি। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর মোট 100টা রহমত। কটা? 100টা। 100টা রহমতের মধ্যে আল্লাহ 99টা রহমত নিজের জন্য রেখেছে। 99টা। আর একটা রহমত আল্লাহ বান্দাদেরকে দান করেছে। রাস্তায় জানিয়ে থাকো না, বিপদ হয়ে যেতে পারে এক্ষুনি। চলো সামনে, এদিকে এসো না। এই কথা বলতে শুনুন, এদিকে চলো। রাস্তায় কাউকে দাঁড়াতে দিবেন না, যে আরে গাড়ি ঘোড়া যাচ্ছে, আল্লাহ না করুক হট করতে বিপদ হয়ে যেতে পারে না। তাহলে সাবধানতা মান নাই, আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো এরকম ভাবে আল্লাহ টোটাল কটা? 100। 100-র মধ্যে আল্লাহর কটা? 99। আর আল্লাহ একটা রহমত বান্দাদেরকে দান করেছেন। জোরে বলবেন না? এই একটা রহমতের দ্বারাই দেখেন একটা বাপ ছেলেকে ভালোবাসে। কটা রহমতের দ্বারা? একটা। মা মেয়েকে ভালোবাসে। কটা রহমতের দ্বারা? একটা। বিয়ের 1 মাস আগে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই, বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর মহব্বত। কটা রহমতের দ্বারা? একটা। দুনিয়ার আপনার চোখের সামনে একটা ছেলে পুকুরে ডুবে যাচ্ছে, চাই সে হিন্দু হোক কিংবা মুসলমান হোক, আপনি তাকে উদ্ধার করবেন। কটা রহমতের দ্বারা? একটা। তাহলে এই একটা রহমত, দুনিয়ার যাবতীয় ভালোবাসা হবে আল্লাহর জন্য। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, বাপ ছেলেকে ভালোবাসবে আল্লাহর জন্য, ছেলে বাপকে ভালোবাসবে আল্লাহর জন্য, মা মেয়েকে ভালোবাসবে আল্লাহর জন্য, মেয়ে মাকে ভালোবাসবে আল্লাহর জন্য। এ নওজোয়ান যুবকেরা, স্বামী স্ত্রীর মহব্বত হবে আল্লাহর জন্য, পাড়া প্রতিবেশীর মহব্বত হবে আল্লাহর জন্য। প্রতিটা মহব্বত যদি আল্লাহর জন্য হয়ে যায়, আমার আল্লাহ কবুল করে নিবে। আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার বান্দা, তোরা যদি ভালোবেসে এক কদম আমি আল্লাহ আমার দিকে আগিয়ে আসিস, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম আগিয়ে যাব। 1 কদম আগিয়ে আয়, আল্লাহ কত কদম আগাবে? 10 কদম। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি 9টা পর্যন্ত আপনাদের কাছে আছি, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন আমার কথাগুলো। তাহলে 1 নাম্বার, আমাদের প্রতিটা মহব্বত হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। স্বামী স্ত্রীর মহব্বত, এটাও দেখেন আল্লাহর জন্য। একটা হাদিস মনে পড়ে যায়, আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সালমা। কি নাম বললাম? আবু সালমা। উনার স্ত্রীর নাম ছিল উম্মে সালমা। মক্কা সাহাবাদের উপর অত্যাচার কাফেররা কম করেছে না বেশি করেছে? বেশি করেছে। আজও দুনিয়ার জমিনে ঘুরে দেখেন, এই ফিলিস্তিনে কি হচ্ছে বলেন তো? আমরা কিছুই করতে পারি না ওদের জন্য। নামাজ পড়ে আল্লাহর কাছে 2টো হাত তো তুলতে পারি, কথা বলে না কেন? যে আল্লাহ, তুমি আমাদের প্রথম কাবা মসজিদুল আকসাকে হেফাজত করো। আজ আমি আপনাদের বলে দিয়ে যাই, হাজারো চেষ্টা করলেও মসজিদুল আকসা আমাদের ছিল, অতীতে আমাদের ছিল, বর্তমানে আমাদের আছে, ভবিষ্যতে আমাদের থাকবে। বলেন ইনশাআল্লাহ।
ঠিক না ভুল? জোর করে বলা লাগবে। হাজারো চেষ্টা করলে মিটাতে পারবে? এদের মূল টার্গেট মুসলমানদেরকে মারা না, এদের টার্গেট মসজিদুল আকসাকে নিজেদের কবজে আনা। আমি ফিলিস্তিনি যুবকদের ঈমান দেখে অবাক হয়ে গেলাম। আচ্ছা বলো তো আব্বা, আপনারা অনেক দিন ধরে ভাঙড়ের মানুষ, আপনারা ওয়াজ শুনে আসছেন, কাবা ঘর ধ্বংস করতে এসেছিল কে? আব্রাহা বাদশাহ। আল্লাহ কি পাঠিয়ে হেফাজত করেছিল? আবাবিল পাখি পাঠিয়ে। আমি অবাক, ফিলিস্তিনের কিছু যুবকরা প্যারাসুটের উপরে উঠে মসজিদুল আকসার উপরে ভাসতে লাগে, বলে জান চলে যায়, জান দিতে রাজি, আল্লাহর কসম মসজিদুল আকসাকে রক্ষা করি ছাড়বো। জোরে বলে। আর আমার ইন্ডিয়ার কিছু গদি মিডিয়া আছে, এরা ঠিক উল্টো করে দেয়। যারা নিজের স্বাধীনতার জন্য লড়াই করে তাদেরকে বলে জঙ্গি। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন। খারাপ লাগছে মনে হচ্ছে না আমার কথা? আমি আমার কওমের জন্য বলতে পারি না? জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। আমি একটা মুরব্বীর, ওই ফিলিস্তিনে একটা মুরব্বীর ঈমান দেখে অবাক হয়ে গেলাম। তিনার 11টা সন্তান। কটা? 11টা। ইসরায়েলে আঘাতে 11টা ছেলেই মারা গেছে, শহীদ হয়ে গেছে। বাপ সকালবেলায় উঠে সবাইকে মিষ্টি বিলি করছে। সাংবাদিকরা যে জিজ্ঞেস করছে, এই তোমার 11টা সন্তানের একটা কেউ থাকলো না, আর তুমি আজকে সবাইকে মিষ্টি বিলি করছো? বাপ তখন বলছে, কিয়ামতের দিন আমি আমার আল্লাহকে বলবো আমি 11টা শহীদের আব্বা। কথা বুঝতে পারছেন? তাদের ঈমানটা দেখেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ আপনাকে আমাকে বোঝা লাগবে, হাজারো চেষ্টা করলেও মসজিদুল আকসাকে দখল করতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। তো মুসলমানদের উপর সবসময় অত্যাচার, সাহাবাদের উপর অত্যাচার করেছিল। আল্লাহ রাসূলের কিছু কিছু সাহাবীকে চাটায়ের মধ্যে গুড়িয়ে আগুন দিয়ে দিত। কিসের মধ্যে? খেজুর পাতার চাটাই, চাটাই বলে তো নাকি? এই চাটায়ের মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত। কলেমা ছাড়। সাহাবী বলে আল্লাহর কসম কলেমা ছাড়ব না। একজন সাহাবী যিনার নাম ছিল আব্দুল্লাহ, নাম কি বললাম? আব্দুল্লাহ চলে আসছে। আব্দুল্লাহকে বন্দী করে নিয়ে গেছে। 40 জন সৈন্য সহ বন্দী হয়ে গেছে। যে বলছে, আব্দুল্লাহ তুমি ইসলাম ছেড়ে দাও, তাহলে আমরা তোমাকে মুক্ত করে দেব। আব্দুল্লাহ বলে, না, ইসলাম ত্যাগ করব না। আমাকে সুবহানাল্লাহ বলতে হয়? এটা তো আপনারা আল্লাহর প্রশংসা করবেন। শুধু সামনের মানুষগুলো বলছে, পিছনের মানুষগুলো গ্যাপ মারলে হবে? একদম তো সে কোন পর্যন্ত লোক চলে গেছে। বলেন না সবাই মিলে সুবহানাল্লাহ। ভাঙর মানে সব দিকে আগে। ভুল বলছি না ঠিক বলছি? সুবহানাল্লাহ পিছালে হবে না, ঠিক কি না? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো এরকম ভাবে দুজন সৈন্যকে নিয়ে গেলেন, দুজন মুসলমানকে নিয়ে গেলেন। রোমান সম্রাট তীর ছুঁড়ে মেরে দেয়। 40 থেকে দুজন কমে গেলে থাকে কজন? 38। আব্দুল্লাহকে বলে, এবার ইসলাম ছাড়বে? বলছে না। আবার দুজনকে মেরে দেয়, থাকে কজন? 36। বলছে তুমি শুনবে না? অফার করতে লাগে, আব্দুল্লাহ আমি রোমান সম্রাট, আমার সম্পত্তির অর্ধেক তোমায় দান করে দেবো যদি ইসলাম ত্যাগ করতে পারো। আব্দুল্লাহ বলে, আল্লাহর কসম তুমি যদি আমাকে বলো যে অর্ধেক কেন, গোটা সম্পত্তি দিয়ে দেবো, আর চোখের পলক ফিরাতে যতটুকু সময় লাগে এতটুকু টাইম ইসলাম থেকে দূরে সরে থাকো, আল্লাহর কসম আমি ইসলাম থেকে দূরে সরব না। জোরে বলে। আমার ভাইরা, শুধু তাই নয়, এরকম ভাবে যুবক আব্দুল্লাহ কি করলেন? চলে গেলেন। বলছে দাঁড়াও, সুজা আগুনে না ঘি উঠলে দেখাতে হয়, দাঁড়াও একটু মাখাচ্ছি। গরম তেল টকবক করে ফুটছে। দুজনকে নিয়ে তেলে ছেড়ে দিলেন। আব্দুল্লাহকে নিয়ে যাই, কলেমা ছাড়বি না হলে তেলে ফেলবো। আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে। রোমান সম্রাট বলে, এই
তুমি কাঁদো কেন? তুমি কি নিজের মরণের ভয়ে কাঁদছো? আব্দুল্লাহর ঈমান খানা দেখেন। আব্দুল্লাহ বলেছিল, না রে, আমি নিজের মরণের ভয়ে কাঁদিনি। আল্লাহ যদি আমার মাথার চুল পরিমাণ হায়াত দিত, মুস্তাফার মহব্বতে ইসলামকে জিন্দা করার জন্য আল্লাহর প্রেমে আমি হাসতে হাসতে জীবনকে বলিদান করে দিতাম। তকবীর দেখি তো একবার, একবার তকবীর দেখি। একজন একবার দিলে হয়। এই ছিল ঈমান। এই তাকবীর দিলে কি হয়? মাঝে মাঝে যখন তাকবীর দিতে আমাদের ঈমানি জজবিয়াত বাড়ে, ঠিক না? তাকবীর দিলেই দেখবেন আপনার গায়ের লোম খাড়া হয়ে যায়। মাঝে মাঝে কারণ এটা আমাদের রক্ত কথা বলবে। বদরের প্রান্তরে 313 জন তাকবীর দিয়ে 1000কে পিছিয়ে দিয়েছে। জোরে বলে আমার ভাই আব্বারা। তো আবু সালমা, আল্লাহ রাসূল আস্তে আস্তে হিজরত করে মদিনায় চলে গেলেন। মক্কার মানুষরা অনেক কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, নবী আমার হিজরত করে মদিনায় চলে গেলেন। একটু ফ্ল্যাশব্যাকে আসি, নাহলে বুঝতে পারবেন না আলোচনাটা। আল্লাহ রাসূল মদিনার দিকে আবু বকরকে সাথে করে নিয়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী আগে আগে যায়। হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক করে আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? ডান দিক বাম দিক সামনে পিছন কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনার যুবকেরা বারে বারে পড়ে, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা, আল্লাহ নবী মদিনার যুবকরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, ও মদিনার যুবকেরা, তোমরা আমি নবী আমায় কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী, মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। হুজুর, আপনার কোনো ক্ষতি হবে না। এদিকে আবু সালমাও মক্কা থেকে হিজরত করে কোথায় আসলেন? মদিনায়। মদিনায় চলে আসলেন। উম্মে সালমাকে তার পরিবারের লোকেরা আটকে রেখে দিয়েছে। আবু সালমা বলে, আবু সালমা 6 মাস উম্মে সালমা বাড়িতে বন্দী থাকে। ক মাস? 6 মাস, কেউ বলছে 8 মাস, কেউ বলছে 1 বছর। তো 8 মাস পর উম্মে সালমা মানে আবু সালমার স্ত্রী মদিনার দিকে চলে গেলেন স্বামীর কাছে। তাদের স্বামী স্ত্রীর একদিনকার কথা। উম্মে সালমা আবু সালমাকে বলছে, স্বামী, আমি যদি মারা যাই এই বাড়িতে কোনো যেন পুনরায় আর কোনো স্ত্রী না আসে, মেয়ে না আসে। উম্মে সালমা বলছে, আবু সালমা বলছে, স্ত্রী আমি ঠিক এর উল্টো দোয়া চাই। বলছে কেমন? বলছে আমি দোয়া চাই যেন আমার মরণের পর আল্লাহ যেন তোমাকে উত্তম স্বামী দান করে, আমার থেকে উত্তম স্বামী দেয়। এখন উম্মে সালমা গেলেন কোথায়? এই ওয়াজ শুনলে হবে, বলতে হবে তো। কোথায় গেলেন? মদিনায়। যে দেখে তেনার স্বামী আবু সালমা ইন্তেকাল হয়ে গেছে। উম্মে সালমার একটা ছোট বাচ্চা ছিল নবীর কাছে, যে কাঁদছে, হুজুর আমার বাচ্চাটা আজকে, আমার স্বামী মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজ আমার বাচ্চার জন্য আমার বাচ্চাটা এতিম হয়ে গেল। আল্লাহ নবী বলছে,
তুমি কেঁদো না, আজকের দিনে আমি রাসূলুল্লাহ বলে দিলাম এই সন্তানের পিতা হলাম আমি রাসূল। জোরে বলে। উম্মে সালমা মনটা খারাপ করে চলে এসেছে, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও উম্মে সালমার জন্য আমি আল্লাহ আমার হাবিবকে স্বামী বলে কবুল করে নিয়েছি। এখন বলেন আবু সালমার থেকে আমার রাসূল উত্তম ছিল না ছিল? উত্তম। তাহলে দেখেন যদি প্রতিটা মহব্বত আল্লাহর জন্য হয় আমার আল্লাহ কিন্তু কবুল করে নেবে। তাহলে আজ আপনার আমার প্রতিটা মহব্বত আল্লাহর জন্য হতে হবে, বলি ইনশাআল্লাহ। এখনো হাতে আধা ঘন্টা সময় আছে, আমি আজকে সিরেফ একটা বিষয়ের উপর কথা বলি, যেটা হলো যে আমরা আল্লাহ হুকুম মানবো, আল্লাহকে মহব্বত করব, সাথে সাথে রাসূলকেও মহব্বত করব। ঠিক না? ঠিক বলছি না ভুল বলছি? আমরা রাসূলকে দিল থেকে ভালোবাসি। কারা কারা আছেন একবার হাত তুলে দেখান দেখিনি। তাকবীর। এই যে হাত তুললাম এগুলো দেখছে কে? আল্লাহ। আমরা নবী মানতে চাই তো, বলি ইনশাআল্লাহ। হাত নামান আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, একদম স্বল্প টাইমে বেশি যেন আল্লাহ কথা শোনা তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। খুব মাইন্ডকে একদম ওয়াজের দিকে রাখেন, মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ রাসূল বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। জোরে বলবেন না? ওমান আহাব্বানি, যে আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। তাহলে নবীকে ভালোবাসতে গেলে কাকে ভালোবাসতে হবে? এই মাত্র তো হাদিসটা বললাম। ইয়েস, কোনটাকে? সুন্নাত। সুন্নাতকে ভালোবাসলে নবীর ভালোবাসা হবে। তাহলে আগে সুন্নতকে ভালোবাসবো, নবীর মহব্বত অন্তরে আসবে। জোরে বলবে না? আচ্ছা মনে করেন আমরা যদি দিনে একটা সুন্নত মানি, বছরে কত মানা হবে? 365। আচ্ছা দিনে একটা ছেড়ে দেন, মাসে একটা মানবেন, বছরে কত হবে? 12টা। মাসে একটা মানেন। আপনারা অনেকে এখানে আছেন জামা পরেন, অনেকে আছে স্যুট পরেন। এটা কি স্যুট? কথা বলো না, আরে পরেছে, হ্যাঁ না বলবে তো। কি এটা? স্যুট, ট্যাক্স স্যুট। অনেকে স্যুট পরেন, অনেকে পায়জামা পরেন। এতদিন পরে এসেছেন, আজ থেকে একটা সিস্টেমে পরেন। যখন আপনি স্যুট পরবেন এই গাঁটের উপরে রাখবেন। কোথায় থাকবে? গাঁটের উপরে। স্যুট যখন পরবো আগে ডান পা গলাবো। কোন পা? ডান পা। পায়জামা পরছেন আগে ডান পা। আমার মায়েরাও যারা ওয়াজ শুনছেন আপনারা পায়জামা পরবেন ডান পা। যখন আপনি পাঞ্জাবি পরছেন ডান হাত, গেঞ্জি পরছেন ডান হাত, জ্যাকেট পরছেন ডান হাত, সোয়েটার পরছেন ডান হাত, কাউকে কিছু দিচ্ছেন ডান হাত, কাউকে কিছু নিচ্ছেন ডান হাত। এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোমরা যারা ডানপন্থী এগিয়েছো, বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। তাহলে জাস্ট আমরা ডান হাত দিয়ে জামা পরবো, ডান হাত দিয়ে পায়জামা পরবো, শুধু এতটুকু আমল করব, কিয়ামতের দিন নাজাত। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা পালন করতে পারবো না? যুবক আব্বারা যারা যারা বসে আছেন, আমার এই আলোচনাগুলো মানুষকে আপনারা আমার মুখ দিয়ে শুনছেন, আপনারা আরো 5 জনকে বলবেন, বলেন ইনশাআল্লাহ। এভাবে ইসলামের খেদমত করেন। জেনে রেখে দেন যুবক ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আমরা রাইট সাইড দিয়ে আমরা যাই কিছু করব রাইট সাইড, বলেন ইনশাআল্লাহ। আমরা অনেকে নখ কাটি, এমনি তো নখ কাটি। যখন নখ কাটবেন এই আঙুলটার নাম কি? কোন হাতে? ডান হাতে। আপনি এমনি কোন আঙুলের নখটা আগে কাটেন আমি জানি না,
আমি যেদিন থেকে পড়েছি এই সিস্টেমে নখ কাটি, আমি তাই আপনাদের বলে যাচ্ছি, যখন নখ কাটবেন আগে শাহাদাত আগুনের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন, বাম হাতের কুড়ে আগুন পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়া আগুন ডান হাতের বুড়া আগুন, এভাবে যদি নখ কাটতে পারেন, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। তাহলে প্রথমে শাহাদাত আগুন ডান হাতে পরস্পর কেটে আসবো, বাম হাতের কুড়ে আগুন পরস্পর কেটে যাব, বাম হাতের বুড়া আগুন ডান হাতের বুড়া আগুন, এভাবে সুন্নাত মানবো। আর সব থেকে বড় সুন্নত হলো দাড়ি। তবে আলহামদুলিল্লাহ এই এরেন্ডার বেশিরভাগ মানুষ কিন্তু সুন্নাতে রাসূল মেনে চলে, বলবেন না সুবহানাল্লাহ। জানবেন এই দাড়ি রেখে যদি কবরে যায় আল্লাহর ফারিস্তা দেখলেই চিনবে এটা গোলামে মুস্তাফা। জেনে রেখে দেন, তাহলে নবীর সুন্নত এই দাড়ি যদি রাখতে পারি আল্লাহর জান্নাত পেয়ে যাব। তো আসেন সেই নবী, কোন নবী আল্লাহ কত মাকাম দিয়েছিলেন আব্বাগুলো শুনেন আমার কথা। আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মারতে পারবে না। কি মারতে পারবে না? আতর। আমার এলাকাতে একটা সিস্টেম আছে, বিধবা নারীরা কেউ হাতে চুড়ি পরে, নাকে নাক ছাবি পরে না, কালারিং শাড়ি পরে না, কারণ স্বামীর সম্মানে। তো আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দু জাহানের বাদশা। আমিনা বাড়িতে কাজ করে, আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে বলে আমিনা তুমি কোথায়? আব্দুল মুত্তালিবের লজ্জায় মাথা কাটা যায়, আব্দুল মুত্তালিব তুমি কোথায়? আজকের দিনে কেমন বৌমা করেছো, এই খুশবু মাকে? আব্দুল মুত্তালিব বলে চলে যায়, নিজের স্ত্রীর কাছে গেছে, স্ত্রী আমিনা কোথায় খুশবু পায়? স্ত্রী বলে স্বামী আমিও কদিন ধরে দেখছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। বলছে যাও না আমিনাকে জিজ্ঞেস করো। স্ত্রী বলে স্বামী আমি একা জিজ্ঞেস করব না, দুজন মিলেই চলেন। স্বামী স্ত্রী দুজন মিলে চলে গেছে, অর্থাৎ রাসূলুল্লাহ দাদু দাদি আমিনার কাছে যে বলছে আমিনা তুই কোথায় খুশবু পাস? আমিনা মুখ থেকে থুতু বার করে দেয়। আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না, এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে বাড়ি থেকে বেরিয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আব্বা আপনারা মক্কার মেয়েদের কাছে খবর নিয়ে যে দেখেন, আমি যখন কুয়ার কাছে চলে যাই অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা তুই কুয়ার কাইতে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচে নেমে যাবে, আমিনা তুই কুয়ার কাছে থাক। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে কি নিয়ামত, কত আল্লাহ ইজ্জত। আল্লাহ রাসূলের এক দাইমা ছিলেন, নাম কি? হালিমা তো দুধ মা, দাইমা হচ্ছেন সিফা। কি নাম বললাম? সিফা। তিনি বলছেন আমি হাজার হাজার বাচ্চা প্রসব করেছি, কিন্তু আমার রাসূলের আলামত যেন একটু আলাদা। জোরে বলবে না? আচ্ছা বলো দেখিনি, এখন সমাজে দায় আছে না উঠে গেছে? এখন উঠে গেছে, খুব কম। সিজার নরমালে খুব কম বাচ্চা হয়, এখন বেশিরভাগ কি হয়? সিজার। আপনারা কি জানেন সরকারি ভাবে একটা নয়া প্ল্যান, এই সিজার করা মানে বাচ্চা নিয়ন্ত্রণ করা? আমি ভুল বলছি না ঠিক বলছি? জেনে রাখেন সিজার করলে কটা বাচ্চা নিতে পারবে? দুটো, খুব রিস্ক নিলে তিনটে, এর বেশি বাচ্চা নেওয়া যাবে না। কিন্তু আমার সমাজে দেখবেন এখন আগেকার যুগের এইসব আপনার আব্বারা বা আপনাদের বাচ্চা হয়েছে সিজার করে না নরমাল? সব নরমাল। আপনার আব্বারা 10টা 12টা করে সন্তান হতো,
ভুল বলছি না ঠিক বলছি? নরমালে না সিজারে? সব নরমাল। কেননা দেখবেন এখন যেই মায়েদের পেটে বাচ্চা এসে অমনি ডাক্তারের কাছে চলে যায়, ডাক্তার বলে একে ওষুধ খাওয়াতে হবে। ডাক্তারের ওষুধ খেয়ে খেয়ে অতি শীঘ্রই মায়ের পেটে বাচ্চা বড় হয়ে যায় সিজার বাধ্যতামূলক করে। আর ডাক্তাররা জানে যে সমাজে সব ডাক্তার নয়, দেখবেন সমাজের আম মানুষের 12টা বাজাচ্ছে একদল লোভী ডাক্তার। ভুল বলছি না ঠিক বলছি? সব ডাক্তার না। দেখবেন রোগী ভালো আছে বলবে তোমাকে এই রিপোর্ট করতে হবে, এই রিপোর্ট করতে হবে, সেই রিপোর্ট করতে হবে। ভুল বলছি না ঠিক বলছি? আপনি যাবেন একবার যদি শরীর খারাপ হয়েছে ডাক্তার দেখাতে গেলে এখন 5,000 টাকার খেয়ে কথা বলে না, যত রকম পরীক্ষা। দেখেন আগেকার যুগের ডাক্তাররাও ডাক্তারি করতেন, তারা রোগীর মুখ থেকে কথা শুনে সেই অনুযায়ী চিকিৎসা করে দিতেন, ওষুধ খেতেন। ভালো করার মালিক তো আমার আল্লাহ, আল্লাহ ভালো করে দিতেন। জোরে বলে এক একজনের ওসিলাই। ভুল বলছি না ঠিক বলছি? তবে ভালো করেন কে? সবাই মিলে বলি না, ভাঙরের মানুষের মতো আওয়াজ করে বলেন। যতজন বসে আছেন, রোগ দিলে বিপদ হলে সর্বদিক দিয়ে হেফাজতের মালিক কে? আল্লাহ। রোগ না দিলে তো বান্দা আল্লাহকে ভুলে যেত। ভুল বলছি না ঠিক বলছি? দেখবেন আমরা বিশেষ করে যারা নামাজ পড়ে, আমি তাদের কথা বলছি না, যারা দেখবেন নামাজ নাই, কালাম নাই, হ্যাঁ, তো দেখবেন তারা বেশিরভাগ টাইম ও আল্লাহ ভুলে যায়। যখন বিপদে রোগ হয়, মুসা নবী আল্লাহকে একদিন বলেছিল, আল্লাহ তুমি তো মানুষের আল্লাহ 30 বছর হায়াত দাও আর 44 বছরই হায়াত দাও, মানুষকে তুমি রোগ দিয়ে আবার পেরেশানি করো কেন? কে বলছে? মুসা নবী একটু রাগী ছিল না? আল্লাহকে জিজ্ঞেস করছে, খুদা তুমি ঘুমাওনি কেন বলো তো? আল্লাহ বলছে, মুসা আমি ঘুমাইনি কেন? তোর এত জানার ইচ্ছা হয়েছে, যা এক গ্লাস পানি নিয়ে আয়। কি আনবে? পানি। পানি নিয়ে এসছে। মুসা নবী ঘুমের মধ্যে আছে, এক গ্লাস পানি নিবে। মুসা আলাইহিস সালাম পানিখানা নিয়ে কি করলো? চলে গেল। আল্লাহ ঘুমকে বললো, নবী মুসার চোখে লাগ। আচ্ছা ঘুম এলে পানির গ্লাস থাকবে না? পড়ে যাবে। আমার আল্লাহ বলছে, মুসা আমি আল্লাহ যদি ঘুমিয়ে পড়ি দুনিয়াটা তছনছ হয়ে যাবে। জোরে বলবে না? সেই মুসা আলাইহিস সালাম শুনে রেখে দেন, আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো মানুষের রোগ না দিয়ে তুমি তো তাকে 30 বছর 40 বছর যা হায়াত দাও সে এমনি থাকতো। আল্লাহ বলছে, মুসা শুনে রেখে দে, আমি আল্লাহ যদি মানুষের রোগ না দিই এরা জীবনে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে না। আর দেখেন বাস্তব তাই, আমাদের রোগ যখন হয় তখন আল্লাহকে স্মরণ করি। ভুল বলছি না ঠিক বলছি? তো যা হোক, আমার আলোচনা এইদিকে, আলোচনা কোন দিকে হচ্ছিল? তো এখন সমাজে দেখেন তাহলে বাচ্চা নিয়ন্ত্রণ কিন্তু অনেক কমে গেছে। আল্লাহ রসুলের ওই দাইমা বলেন, আমি অনেক বাচ্চা দেখেছি, অনেক বাচ্চা নরমালে, অনেকে আমি বাচ্চা প্রসব করেছি, আমার রসুলের প্রতিটা বাচ্চার শরীর থেকে ময়লা থাকে, কিন্তু আমার রসুলুল্লাহকে আল্লাহ ময়লা থেকে পাক করেছে। জোরে বলবে না? প্রতিটা বাচ্চার শরীরে আপনার দুনিয়া এলে খাদনা করতে হয়, আমার রসুলকে আল্লাহ যেন মায়ের পেটেই খাদনা করে দিয়েছে। প্রতিটা বাচ্চার নাড়ি কাটতে হয়, আমার রসুলের কে যেন মায়ের পেটের ভিতরেই নাড়ি কেটে দিয়েছে। জোরে বলে 1.5 মিনিটের বাচ্চা, 1.5 মিনিটের বাচ্চা ডান দিকে ভর দিয়ে সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আচ্ছা এখানে আসেন, একটা ইন্টারেস্টিং আলোচনা হবে, শুধু ধৈর্যের পরিচয় দেন। আচ্ছা বলুন তো, এরেন্ডার মানুষ নবীকে আমরা বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসি? নবী উম্মতকে বেশি ভালোবাসেন। একদমই রাইট। নবী সব জায়গায় উম্মতের চিন্তা করবে। আমি 4 জায়গায় আপনাদের কাছে আলোচনা করি। কোন জায়গায়? 4টে। এই আলোচনা করতে করতে আমার টাইম হয়ে যাবে ইনশাআল্লাহ। 4টে আলোচনা করব। বলেন আপনারা শুনবেন তো?
আলহামদুলিল্লাহ আমরা মুজাদ্দিদ জামানের সিলসিলা না, তাহলে বলি সিলসিলা মুজাদ্দিদুজ জামান। আরো জোরে বলেন সিলসিলা মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। জাম হয়ে যাচ্ছে, মেয়েরা বলবে আমাদের মহিলারা বসে ওই পিঠে, রাস্তার ওই পিঠে, এই যে ক্যামেরা লাগা আছে ওই পিঠে মহিলারা বসে। আচ্ছা মেহরবানি করে যারা বাইক রেখেছে একটু বাইকগুলো একটু সাইড করে দেন, ওখানে মহিলাদের বসার জায়গা, তো তাদের বসতে অসুবিধা হচ্ছে, আপনারা বাইকগুলো একটু সাইড করে রাখবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। আমি তো যেতে পারি না কাবারি কাবা সোনার মদিনা। জোরে হবে না? আমি তো যেতে পারি না কাবারি কাবা সোনার মদিনা, তাই তো কেঁদে আমার বুকুটা ভাসায়, তাই তো কেঁদে আমার বুকুটা ভাসায়। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দোজাখান, যাকে হারালে হারাবো আমি দোজাখান। যার নাম না নিলে ও মদিনা, যার নাম না নিলে দুয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। প্যান্ডেল ফেটে যাবে, এটা প্যান্ডেল ফাটানো আওয়াজ হচ্ছে, আরো জোরে বলো। ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। জোরে হয় না? রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়ার নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। আর সে মুআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা।
আলহামদুলিল্লাহ। কটা আলোচনা হবে বলেছি? চারটে। এক নাম্বার, 1.5 মিনিটের বাচ্চা ডান দিকে ভর দিয়ে সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আচ্ছা বলো তো এরেন্ডার বাপেরা, আল্লাহ 313 জন রসুল পাঠিয়েছে। কতজন? 313 জন। কোন নবীর কলেমা শেষে আল্লাহ রসুল লিখেছে? কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। 300 আমার নবীকে বাদ দিলে কত হয়? একজন কমালে 312 জন। 312 জন নবীর কলেমার মধ্যে কারুর কলেমা শেষে রসুল লিখা নাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরতে মুসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। ঈসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরতে ইব্রাহিম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে, এরকম ভাবে প্রতিটা নবীর কলেমা দিয়েছে। কোন নবী কলেমা শেষে রাসূলুল্লাহ বলে না। আল্লাহ পাক আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন নবী পাকের আলোচনা করি? আল্লাহ পাক তামাম নবীদের এরকম ভাবে কোরআন শরীফ তন্ন তন্ন করে রাখে। আল্লাহ পাক তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ পাক আপনার আমার নবীর নাম ধরে ডাকে না। আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা বলে, আমি কান্তা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই, ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি। কাদের চিন্তা? কোন নাম্বার? 1 নাম্বার আলোচনা হলো। 2 নাম্বার, যখন নবীর জান কবজ হবে, আজরাইল নবী জান কবজ করতে চলে গেছে। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হয় ওহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল যাও, তুমি এখান থেকে চলে যাও। আজরাইল আলাইহিস সালাম এরকম ভাবে আল্লাহ নবী বলে, আজরাইল যাও, তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। 3 নাম্বার, দুটো আলোচনা হলো। কটা? দুটো। 3 নাম্বার, কিয়ামতের দিনে আপনার আল্লাহ নবী যখন কবর থেকে তোলা হবে, তখন উম্মতের চিন্তা। কোথা থেকে? কবর থেকে। আচ্ছা বলুন তো, এই যে আমরা মাঝে মাঝে দরুদ পড়ছি কার উপরে? নবীর উপরে। আচ্ছা আমরা কি চিরজীবন বাঁচবো? আমরা মারা যাব না? আমরা যখন কিয়ামতের আগে সব মানুষ শেষ, তখন কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারা মারা যাবে 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। জিবরাইল আলাইহিস সালাম বলবে, প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে, আল্লাহ আমায় একটু ছেড়ে দিলে হতো না, আমি তো সবার জান কবজ করেছি। আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখ। আজরাইলও বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেলেন। এখন আল্লাহ বলছে, ফেরেশতা না আছে দুনিয়ায়, মানুষ মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই। যখন দুনিয়ায় কেউ থাকবে না, তখন আমি আল্লাহ আরশে আজিম থেকে বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়ব।
আহ কত ভালোবাসে আল্লাহ। যখন দুনিয়ায় একটা মানুষ নবীর উপরে দরুদ পড়ার থাকবে না, ফেরেশতারাও থাকবে না, তখন আমার আল্লাহ দরুদ পড়বে। আল্লাহ আবার 4 জন ফারিস্তাকে তৈরি করবে। যাও যাও, জিবরাইলকে ডেকে বলবে 4 জন ফারিস্তা উঠে দাঁড়াবে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না। কি করেছিল জিবরাইল? কি হয়েছিল? মারা গিয়েছিল। আল্লাহ আমি মারা গিয়েছিলাম, নবীর কবর কোথায় ভুলে গেছি। জিবরাইল যখন এই কথা বলবে, আল্লাহ বলবে জিবরাইল চলে যাও। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও মাটিকে জিজ্ঞেস করো। জিবরাইল মাটির কাছে চলে যাবে, এই মাটি নবীর কবর কোথায়? মাটি বলবে, জিবরাইল আমিও বলতে পারবো না নবীর কবর কোথায়। জিবরাইল বলবে, যা, কেন না কিয়ামত আল্লাহ কবুল করে না, দোয়া করেন আপনারা যাবেন দরবারে। এখন ভাই বলে ছেলে বলে হাত তুলে দিলে ছেলের বাড়িতে ঘুরে আসার দরকার আছে না? জোর করে বলো। আপনারা এলে আমাদের কত ভালোবাসা দেন, কত নাস্তা, কত যুবক ছেলেগুলো তো আর পাগলের মতন মহাব্বত করে। এই ভুল বলছি না, এইসব ইউটিউবার গুলোকে জিজ্ঞেস করে দেখেন। কালকে আমি আর ইসাক ভাই এই সাগদা আছে না তালতালা, একই সঙ্গে দুজনে প্রোগ্রাম ছিলাম, শুধু যুবকের ভিড়। কত দিতে পারছো না দিনের জন্য? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের সেই সুদূর মেদিনীপুর থেকে অনেক আমার সিনিয়র বক্তা, কত দিতে পারছেন না, ওনারা যখন থেকে ওয়াজ করছে তখন আমরা ওয়াজের লাইনে নাই ধরতে গেলে। যাই হোক, জনাব হযরত মাওলানা শামসুর রহমান সাহেব খুব সুন্দর আলোচনা করেন। কত দিতে পারছেন? দেখবেন দিল কেঁদে যাবে আলোচনা শুনলে। উনি এসেছেন আপনাদের কাছে আলোচনা করবে। আমি গুনাহগার, বিদায় নিলাম। জাস্ট একটা ছোট্ট করে নাত, এক লাইন বলবো। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আলহামদুলিল্লাহ। সকলে এসেছেন হুজুর আপনাদের কাছে আলোচনা করবে। আমি বিদায় নিলাম। যাবেন পীর নগর শরীফে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমাকে একটু সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহ